সত্যি আইগার মতো ভালোবাসা আছে কি আর মনে হয় না, কিন্তু এনাদের দেখে শেখা যায়। তো চলো তোমাদেরকে পুরো ব্যাপারটা খুলে বলি। আজকের দিনটা একটু ভিন্ন রকম। আজকে আমাদের যাবার কথা ছিল ঘটকপুকুরে, তা আমরা বেশি না দেরি করে বার হয়ে গেলাম। আর রাস্তায় যেতে যেতে কি কি হলো তোমাদেরকে পুরো ব্যাপারটা খুলে বলবো। আজকের বুধবার ছিল আর আজকের দুর্গাপুজোর 3 দিন। তোমাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, বলে একটা আশা করি খুবই ভালো লাগবে। তো সকাল সকাল বাবু আমাকে বললো আজকে এক জায়গায় যাবে, কোথায় যাবে সেটা বললো না, তাই আমি বেশি না দেরি করে চলে গেলাম বাবুর সামনে। আর বাবু আমাকে বললো আজকে নাকি ঘটকপুকুরে যাবে, তাই আমিও বেশি দেরি করলাম না, গাড়িতে উঠে গেলাম। আর গাড়িতে বসে এসে বাবু আমার সাথে আর কি মারছিল, বলছিল নাকি ক্যানিংয়ে যাবে। আমি বললাম না, আমি ওখান কিছু চিনি না, ওখানে যাবো না। তাই বাবু বললো ঘটকপুকুরটাই ঘুরবো। আর আজকে ছুটির দিন, কারণ এখন পুজো চলছে, দুর্গা পুজো। যেতে যেতে সামনে আমাদের যাওয়ার কথা বাঁ সাইড, ওখানে একটা খাল আছে, কিন্তু ব্রিজের উপর যাওয়া যাবে, কাঠের ব্রিজ। তারপর একটা চাচাকে জিজ্ঞাসা করছিলাম, চাচা বললো কোনো অসুবিধা নেই, যাওয়া যাবে। তারপর ভেবে চিন্তে গাড়িটা নিয়ে আগাতে শুরু করলাম। আর এই খালের ব্রিজটা মানে কাঠের ব্রিজ ছিল, একটু ভয় লাগছিল। তো মোটামুটি আমাদের কাজের সাইডে চলে এলাম, বাবু ভেতরে গিয়ে কাজটাকে সেরে নিল, আমি এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তো গাইস ফাইনালি এখানে বসে বসে 10 মিনিট হয়ে গেল। তারপর বাবু আমাকে ফোন করে ডাকলো যে আজকে এই পর্যন্ত থাকুক, বাড়ি চলে যাবো। তারপর আমরা কিছু না ভেবে বাড়ির দিকে যেতে লাগলাম। আর যেতে যেতে এনাদের ভালোবাসাটা টের পেলাম, সত্যি এনাদের ভালোবাসা আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, একটু আর কি মারলাম। আর আজকের ব্লগটি এই পর্যন্ত, কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো যাই হোক, আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা বাই।